বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ডিলিট এবং সিলেক্ট করতে হয়। গত পর্ব যদি আপনি মিস করে থাকেন তবে অবশ্যই গত পর্বটা দেখে নিন। আজকে আমরা শিখবো সাবমেনু অথবা এডিটিং অপশনের কাজ। সাবমেনু এবং এডিটিং অপশনের কি কাজ করে। প্রথমে আমরা ফাইন্ড দিয়ে শুরু করি। মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলে ফাইন্ড ওপেন হবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল এবং এফ একসঙ্গে প্রেস করলে এটা কিন্তু ওপেন হয়ে আসবে। যদি আমরা কোনো ওয়ার্ডকে খুঁজে বের করতে চাই তবে এখানে আমরা সেই ওয়ার্ডটা লিখে যদি আমরা ফাইন্ড করি তাহলে সেই ওয়ার্ডটা চলে আসবে। যেমন স্কিল, একটা দেখি এস কে আই, স্কিল। স্কিল কোথায় আছে সেখানে আমরা যদি বাইর করতে চাই তো ফাইন্ড নেক্সটে ক্লিক করব। দেখেন এখানে একটা স্কিল শব্দ, যখন স্কিল শব্দ আসবে সিলেক্ট করবে তখন দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড কালার নেবে। আর কোথাও আছে দেখি, এখানে একটা স্কিল, এখানে স্কিল, এখানে স্কিল, তিন জায়গায় এখানে আমাদের স্কিল পেলাম। মোর অপশনে দেখি এখন কি আছে। মোর অপশন আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ কেস, ফাইন্ড হোল ওয়ার্ড অনলি, ইউজ ওয়ার্ল্ড কার্ড, সাউন্ড লাইক ইংলিশ, ফাইন্ড ওয়াল ওয়ার্ড ফরম্যাট, ফাইন্ড ওয়াল ওয়ার্ড ফ্রম ইংলিশ। দেখতে পাচ্ছেন যে এখানে পাংচুয়েশন ক্যারেক্টার আছে, ইগনোর করতে পারেন, এবং হোয়াট স্পেস ইগনোর করতে পারেন। এখানে ফাইন্ড ফরম্যাটের কাজ কি। ফরম্যাট বিভিন্ন ফরম্যাট নিতে, ফন্ট ফরম্যাট নিতে পারেন, প্যারাগ্রাফ নিতে পারেন, ট্যাব নিতে পারেন, ল্যাঙ্গুয়েজ নিতে পারেন, ফরম্যাট নিতে পারেন, নেওয়ার পর ফাইন্ড করতে পারেন। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কি আছে, প্যারাগ্রাফ মার্ক আছে, গ্রাফিক্স আছে, ট্যাব ক্যারেক্টার আছে, এনি ক্যারেক্টার আছে, ইত্যাদি। প্যারাগ্রাফ মার্কটা দেখি কোথাও কোথায়, ফাইন্ড নেক্সট আসি। এখানে দেখতে পাচ্ছেন একটা প্যারাগ্রাফ মার্ক পাইছে এখানে, আর ফাইন্ড নেক্সট দেই। অর্থাৎ যেখানে যেখানে প্যারাগ্রাফ মার্ক পাবে সেখানে সেখানেই একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেবে। রিফ্লেক্সের কাজ কি। রিফ্লেক্সের কাজ হচ্ছে যে কোনো শব্দকে বাদ বা শব্দকে খুঁজে পাওয়ার পর ওই শব্দের জায়গায় অন্য একটি শব্দ রেখে দেওয়া। স্কিল, এস এ আই, স্কিল, এরকম স্কিল করছিলাম। স্কিলের ওইখানে আমাদের নামটা এই কোথাও তো আগে রিফ্লেক্স দেই, ওই আগে শুনতে একটি স্কিল ছিল। রিফ্লেক্স, স্কিলকে রিফ্লেক্স করতে চাই লিঙ্গন দিয়ে, এল ফাইন্ড নেক্সট দিয়ে আগে একবার দেখতে আছে যে এখানে দেখতে পাচ্ছেন। আবার যদি রিফ্লেক্স দেই, reflects word has complete its search of the document and has made three replacement, অর্থাৎ তিনটে ওয়ার্ডের এখানে চলে যাবে। রিপ্লেস অল দিয়েছি যেহেতু, ওকে করে ফিনিশ করি। আবার দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কন। এরপর আমরা দেখি গো টু পেজ করতে পারি, লাইন করতে পারি, দ্বিতীয় পেজে আসতে চাই তো এখানে যদি লিখে দিই দ্বিতীয় পেজ, অর্থাৎ টু লিখে গো টু দিই তাহলে দেখতে পাচ্ছেন 2 নম্বর পেজে আমরা আসছি। এর কাজ তো আমরা দেখলাম। এবার সিলেক্টের কাজ কি। সিলেক্টের কাজ হচ্ছে সিলেক্ট করলে ওয়াল লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা কিবোর্ডের কন্ট্রোল এ যদি একসঙ্গে প্রেস করি তাহলে সিলেক্ট হয়ে যাবে। এটা ডিসিলেক্ট করি, আনডু করি, পিছনে ঘুরে যাই। আবার সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টের কাজ কি। সিলেক্ট অবজেক্ট হচ্ছে একটা ইমেজ আনি, ইমেজ আনলেই বুঝতে পারেন সিলেক্ট অবজেক্টের কাজ কি। তার জন্য দেখুন যে সিলেক্ট অপশন সেট অবজেক্ট যাই, দেখতে পাচ্ছেন মাউসের কার্সারটা যে আছে, কার্সারটা কিন্তু পরিবর্তন হবে, জাস্ট শুধু অবজেক্টকে ধরে নেবে। সিলেক্ট, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অল যাই, এরপর করে পরপর সিলেক্ট অবজেক্ট। আমি সিলেক্ট অবজেক্ট করলাম তখন দেখেন কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার সমস্যা কার্সার চেঞ্জ। যে কোনো এনি ক্যারেক্টার, অর্থাৎ যে কোনো অবজেক্টকেই সিলেক্ট করবে। আর সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাট, সিমিলার ফরম্যাট যেগুলো থাকবে সেগুলোকে এই ফরম্যাট নিয়ে নেবে। মনে করেন এখানে কিছু ফরম্যাট চেঞ্জ করি, লেখার ফন্ট চেঞ্জ করি, সেই লেখার ফন্টটা আমি একটু আলাদা করি, এখানে একটু সে আলাদা করলাম। এখানে যদি আবার কিছু অংশ যদি আলাদা করি, অন্য ফরম্যাট দিয়ে যদি এটাকে করি তাহলে দেখেন কিভাবে সিলেক্ট হয়। এটুকু সিলেক্ট করার, সিলেক্ট উইথ সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক করার পর যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের যে ওয়ার্ড গুলো থাকবে সেই ওয়ার্ড গুলো কিন্তু, ওয়ার্ড বা লাইন গুলো আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে, শুধু ওই মাত্র ক্যারেক্টার গুলা। তো আজকের পর্ব এটাই ছিল। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি লিঙ্কন লার্নিং হোমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।